মানুষের জীবনে কখন যে কী হয়ে যায় কেউ বলতে পারে না। আমি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো, এটা আসলে কোনো গল্প না, এটা হচ্ছে একটা বাস্তব ঘটনা। একটা ফেসবুক প্রাঙ্ক কীভাবে তিনজনের জীবন কেড়ে নিল, খুবই দুঃখজনক। একটা মেয়ে খুব সুখী সংসার করছিল তার হাজব্যান্ডকে নিয়ে এবং তার বাচ্চাকে নিয়ে। তার খুব সুখী সংসার চলছিল। হঠাৎ করে তার মনে হলো সবার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে, কেন তার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন নাই। গ্রামের সহজ সরল মেয়ে, স্বামীটাও অনেক ভালো ছিল, তাই তাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিল। অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়ার ফলে মেয়েটা যেহেতু নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন পেলে আমরা যেমন অনেক বেশি ইউজ করি, মেয়েটাও এই অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত হয়ে যাচ্ছিল দিনকে দিন, এবং এই আসক্ত কোনোভাবে কমছিলই না। এমনকি মাঝে মধ্যে সে বাচ্চার খাওয়া দাওয়ার কথা, খাওয়া দাওয়া নেওয়া সব কিছু ভুলে সারাক্ষণ অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতো। এই জন্য হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে অনেক ঝগড়া হতো। এই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে করতে তার সাথে পরিচয় হয়, কারণ তার হাজব্যান্ড গ্রামে যখন ভালো টাকা ইনকাম করতে পারে না, তখন তার হাজব্যান্ড বিদেশে চলে যায় একটু ভালো থাকার জন্য, একটু ভালোভাবে টাকা ইনকাম করার জন্য। তো বিদেশে চলে যাওয়ার কারণে মেয়ের একজনের সাথে সম্পর্ক হয়, এবং এই সম্পর্কের জের ধরে মেয়ে প্রতিদিন সেই লোকের সাথে কথা বলে। এর মাঝখানে হাজব্যান্ড বিদেশ থেকে আসে, তাদের মধ্যে একটা ইন্টিমেসি হয় হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে, এবং মেয়েটা প্রেগনেন্ট হয়ে যায়। মেয়েটা যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন এই মেয়ে যার সাথে কথা বলে, সে বলে তুমি এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, বাচ্চাটা যখন হবে এই বাচ্চাটাকে নষ্ট করে ফেলো, পরে আমি আর তুমি অনেক সুন্দর সুখে শান্তিতে সংসার করবো। মেয়েটা ওই লোকের প্রতি এতটাই অন্ধবিশ্বাস করত যে তার কথা শুনে মেয়ে তার এই বাচ্চাকে মেরে ফেলে, এবং মেরে ফেলে চলে আসে, জঙ্গলে ফেলে চলে আসে। মেয়েটা যখন পুলিশ দেখতে পায়, মানে জানতে পারে একটা বাচ্চার লাশ পাওয়া গেছে, তখন পুলিশ বলে এই বাচ্চার লাশটা আসলো কোত্থেকে, এই বাচ্চাটা কার। গ্রামের সবার ডিএনএ টেস্ট করায় পুলিশ, এবং ডিএনএ টেস্টের স্যাম্পলের সাথে শুধুমাত্র ওই গ্রামের ওই মেয়েটার স্যাম্পলই মিলে, এবং এই মেয়ের স্যাম্পল মিলার কারণে তখন তারা বুঝতে পারে এই হচ্ছে মাকে যখন পুলিশ ধরে নিয়ে যায় তখন তাকে বলা হয় তুমি তোমার এই বাচ্চাটাকে মেরেছো। সহজ সরল মেয়ে বলে দিছে যে আমি যাকে ভালোবাসি সে আমাকে বলেছিল যে আমি আর তুমি একসাথে বিয়ে করব, আমরা অনেক সুখী সংসার করব, তুমি এই বাচ্চাটাকে মেরে ফেলো। যাই হোক, মেয়েটা বাচ্চাটাকে মেরে ফেলছে ওই লোকের কথা শুনে। এরপর পুলিশ তদন্ত চালায় মেয়েটা কার সাথে কথা বলছে এটা তদন্ত চালাতে দেখে মেয়ে যার সাথে কথা বলছে সে কোনো ছেলে মানুষ ছিল না, সে আরেকটা মেয়েই ছিল যে কিনা ছেলের রূপ ধরে অ্যাকাউন্ট খুলেছে এবং মেয়েটার সাথে মজা নিত, ফেসবুক প্রাঙ্ক করতো। এই প্রাঙ্কের বসে মেয়েটা এটাকে বলে দিল যে তুমি এই বাচ্চাটাকে মেরে ফেলো, আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবো। মেয়েটা ভাবলো, ওই মেয়েগুলো ভাবলো যে এগুলো তো এমনিই বলছে, এটা কি আর কোনোদিন করবে। কিন্তু মেয়েটা যে সত্যি সত্যি তার প্রতি ইমোশনাল হয়ে গেছে এবং এমন করবে তারা সেটা ভাবতেও পারে নাই। পুলিশ খুব খোঁজাখুঁজি শুরু করলো এই দুইটা মেয়েকে, আর এই দুইটা মেয়ে যখন বুঝলো যে তারা এখন ধরা পড়ার সময় চলে আসছে, তখন তারা কি করলো, তার দুই বান্ধবী, এক বান্ধবী কথা বলতো, আরেক বান্ধবী মজা নিত, তার দুই বান্ধবী একসাথে কথা বলতো। মাঝে মধ্যে এক বান্ধবী কথা বলতো, মাঝে মধ্যে অন্য বান্ধবী কথা বলতো। যে কারণে মেয়েরা যখন বুঝতে পারছে পুলিশের হাতে সেও ধরা খেতে পারে, সেজন্য মেয়েগুলা কী করলো, নদীতে ঝাঁপ দিল। তাই মৃত্যুর সংখ্যা দাঁড়ালো কয়জন, 3 জন। কারণ গ্রামের মেয়েগুলা ভাবলো যে তাদের যদি পুলিশ ধরে নিয়ে যায় এই বাচ্চার হত্যা মামলায় তাদের ফাঁসি হবে, এটা ভেবে তারা আত্মহত্যা করলো। তাহলে মারা গেল কয়জন, 3 জন। একটা মিথ্যা, একটা প্রাঙ্ক, একটা ফেসবুকের কারণে আজকে 3টা জীবন চলে গেল। সেজন্যই আমরা বলি কারোর সাথে মিথ্যা পরিচয় কথা না বলা এবং কোনো অবৈধ সম্পর্কে না জড়ানো। এটা না আমাদের ইসলাম আমাদের সাপোর্ট করে, আর না আমাদের জন্য ভালো।
সৎ পথে চলবো, সুন্দরভাবে বাঁচবো। থ্যাংক ইউ।